একদিনের নোটিশেই বাড়ি যেতে হলো। এই তো সেদিন আসলাম ঈদ করে, ভাবতেও পারিনি এত দ্রুত আবার বাড়ি চলে যেতে হবে। তো যাই হোক, দুপুর ৩টার সময় জানতে পেরেছি বাড়ি যেতে হবে। এদিকে তখনই আমি সব কিছু ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। রাত ৯টার মধ্যেই আমার রান্নাবান্না শেষ। গরুর মাংস, ভুড়ি, টুনা ফিশ, ডাল, চিংড়ি মাছ ভুনা সব কিছু রেডি করে রেখেছিলাম। কাপড় চোপড় গুছিয়েও রেখেছিলাম। পরদিন সকালে উঠে বাকিটা গুছিয়ে ফ্রেশ হয়ে একদম রেডি। আমার খরগোশ দুইটাকে রেখে আসলাম আমার ওপরের বৌদির কাছে। কারণ আমি যদি বাসায় না থাকি তাহলে ওদের খাবার দাবারে কষ্ট হতে পারে না। তো সেজন্য ভাবির কাছে নিশ্চিন্তে রেখে আসলাম। ভাবি অনেক যত্ন করে রাখবে ওদেরকে। তো যাই হোক, বের হয়ে দেখি ফিসফিস বৃষ্টি হচ্ছে। আর বাইরে দেখুন, এই তো প্রচুর মেঘ আকাশে, মনে হচ্ছে এই তো ঝুম বৃষ্টি নামবে। আর নদীতে না অনেক বেশি স্রোত ছিল, আমার তো ভয়ই করছিল। এত বেশি স্রোত, মনে হচ্ছিল এই তো নৌকা বুঝি পড়েই যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নৌকা পার হয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। বেলা ১টায় ট্রেন ছিল, একদম নির্দিষ্ট সময়ে ট্রেনটা চলে এসেছে। আর ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এদিকে বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ট্রেন জার্নি খুব ভালো লাগছিল। একের পর এক স্টেশন ফেলে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এদিকে তো এত বেশি ঘের, আর বৃষ্টির কারণে, বৃষ্টির মৌসুম এখন, পুরো এরিয়া মনে হচ্ছে শুধু পানি আর পানি, যেদিকে তাকানো যাচ্ছে শুধু পানি আর পানি। যাক, আমরা ট্রেন জার্নি শেষ করে এখন যে কোন জার্নিতে এসেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অটোরিকশা জার্নি, তবে পানির মধ্যে। এটা হচ্ছে যশোর। এরিয়াটার নাম আসলে আমি বলতে পারবো না, কারণ আমি যশোরে থাকি না। তো যাই হোক, অনেকটা রাস্তা এরকম পানির মধ্যে। আমার তো মনে হচ্ছিল এই বুঝি আমি পড়ে যাব। মানে বাড়ি আসা যে এত বেশি কষ্টের হয়ে ওঠে মাঝে মাঝে। তো এই তো বাসায় আসার পর যখন প্রিয়জনের মুখ দেখা হয়, প্রিয়জনের হাতের মজার খাবার খাওয়া হয়, তখন না সব কষ্টগুলো ভুলেই যায়, এরকম আর কি অবস্থা। তো আম্মু দেখি পিঠা বানাচ্ছে। তার আগে কিন্তু দুপুরে খাবার দাবারও খেয়ে নিয়েছি। আসলে এত বেশি টায়ার্ড ছিলাম, আর দুপুর বললে ভুল হবে, আস্তে আস্তে তো সন্ধ্যা লেগে গেছে। তখন আর ভিডিও করার মুড ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। উঠে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। আমার আম্মুও অনেক অসুস্থ, যার কারণে আসলে অনেক বেশি কিছু করে আমাকে খাওয়াতে পারে না। সেটা সবসময় মুখে মুখে বলবে আর আফসোস করবে। তবে যতটুকু পারে তাই আমার কাছে অনেক বেশি। মা আছে বলে এইটুকু করে খাওয়াচ্ছে, আর মা না থাকলে তো এইটুকুও পেতাম না, তাই না? তারপর সকালে ডিম ভাজি করেছিল, তারপরে আম কেটেছে, আলু ভাজা, রুটি, পরোটা, কে কি খাবে। সকালে ঘুম থেকে উঠে একদম সব কিছু দেখি রেডি হয়ে আছে সামনের উপরে। তো আসলে এরকমটা মা ছাড়া কেউ করে খাওয়াবে না। যাই পারুক, লবণ দিয়েই হোক আর অনেক বেশি ভালো ভালো খাবারই হোক। বাড়িতে গেছিলাম বিশেষ কিছু কাজে, তো তার ফাঁকে ফাঁকে বাইরে বের হয়েছি। বেশিরভাগ দিনই মামাকে বাইরে বের হতে হয়েছে। আর ফাঁকে ফাঁকে আম্মু রান্নাবান্না করে রেখেছে, আর সেটাই খাওয়া দাওয়া হয়েছে। এখানে হচ্ছে পোলাও আছে, রোস্ট আছে, তার নাতি নাতনিদের জন্য এটা তো রান্না করতেই হবে তাকে। আর আমি বলেছি আমি এগুলো খাবো না, তাই আমার জন্য ইলিশ মাছ আর পুঁই শাক দিয়ে রান্না করেছিল। তো বললাম না, আমাকে হুটহাট করে বাইরে বের হতে হচ্ছে। তো বাইরে বের হয়েছি, আমার কলেজের সামনেই হচ্ছে পৌরসভায় কাজ ছিল। সেখান থেকে কাজ শেষ করে একটু আসলাম কলেজটার ভেতরে। আমার ছেলে বলল, মামা আমার স্কুল, এটা নাকি তার স্কুলও হবে। তো যাই হোক, তাকে নিয়ে একটু আসলাম। তো সব কিছুই আছে, শুধু আমরাই নেই। সেই পুরনো ক্যাম্পাস, যেখানে বান্ধবীরা বসে গোল হয়ে, বন্ধু বান্ধবীরা সবাই মিলে বাদাম খেতাম। কত স্মৃতি এই ক্যাম্পাসে, তাই না? পুরোটা ঘুরে দেখলাম, ঘাসগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এই তো শহীদ মিনার। তো সব কিছু দেখলাম, পুরনো স্মৃতিগুলো কিছু কিছু মনে পড়লো। একদম মনে হচ্ছিল যে এই সামনে সামনে আমাদের সেই সময়টা ঘুরপাক খাচ্ছে। আমরা এখানে বসতাম। মানে খুব একটা আবেগী মুহূর্ত গেল। তো যাই হোক, বাচ্চাকে নিয়ে বাসায় ফিরে চলে আসলাম।
এসে দেখি আম্মু মুরগির মাংস রান্না করেছে, আর আমার ভাবি এই রুটিটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই পাশের বাড়িতেই থাকে। তো ভাবি যেহেতু খড়ির চুলায় রান্না করে, ওর হাতের রান্নাও অনেক বেশি মজা, তাই এই রুটিটা খড়ির চুলায় অনেক বেশি মজা হয়, তাই আমাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আম্মু বিরিয়ানি রান্না করেছে। আসলে হুটহাট করেই যখন যেটা পেরেছি ভিডিও করেছি, কারণ বললাম না বাবার বাড়িতে গেলে এই এমনিতেই ঘুম হয় বেশি, শুয়ে বসে থাকাই বেশি হয়। তবে এবার একটু কাজে গিয়েছিলাম, যার কারণে আর বাসাতেই খুব একটা থাকা হয়নি। এই তো খাবার খেতে বসে এরপরে মনে হচ্ছে যে ওর দাদু বাড়িতে যাওয়ার দরকার, তো সেখানেও যাব। তো সব কিছু মিলিয়ে এই দৌড়ের উপরেই ছিলাম, এই জন্য আসলে একটু এলোমেলো ভিডিও করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ওর দাদু বাড়ির ভিডিও। দাদু বাড়িতে গিয়ে আমি নিজের হাতে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো রান্না হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আমার ছেলের ছোট চাচু আর কি, ও এসে বলল যে ঘি দিয়ে দাও। আমি বললাম যে ঠিক আছে তুই দিয়ে দে। তো ও ঘিটা দিয়ে দিচ্ছিল, দিয়ে ও নাড়াচাড়া করছিল। ওরাও বের হবে কোথাও, ওরাও গতকালকে এসেছে আমার সঙ্গেই ধরতে গেলে। তো ওরা এক জায়গায় দাওয়াতে যাবে, বাসায় আমরাই থাকবো, আমরাই খাবো। এই জন্য একটু বিরিয়ানি রান্না করলাম, এই আর কি। আবার বাড়িতেই চলে যাব, আমার বাবার বাড়িতে। ওখানে গিয়ে আর কিছু কাজ আছে, সেগুলো শেষ করে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মংলাতে ফিরে যেতে হবে। এই তো জীবন, আসা যাওয়ার মাঝখানে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।